এখন আমরা মিষ্টি কুমড়ার ভাজি রাঁধব। প্রথম তেল দিলাম, তেলটা একটু গরম হয়ে গেলে প্রথম আমরা শুকনো মরিচের ফোড়ন দেব। তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ, আমাদের পেঁয়াজ লাল হয়ে গেছে। এখন আমরা মিষ্টি কুমড়া দিলাম। মিষ্টি কুমড়া দেওয়ার পরে আমরা লবণ দেব স্বাদ অনুযায়ী। তারপরে আমরা হলুদ দেব। তারপরে একটু নাড়াচাড়া করব। তারপরে আমরা একটু ঢেকে রাখব। আবার আমরা ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া দেব। নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দেব। এখন আমরা আবার ঢাকনা উঠালাম, একটু নাড়াচাড়া দিলাম। দেখেন কি সুন্দর কালার এসেছে। আবার ঢেকে দেব। দেখেন আমাদের মিষ্টি কুমড়ার ভাজি হয়ে গেছে। এখন আমরা নামিয়ে ফেলব। আর একটু লাল করে তারপরে আমরা নামাবো। ভাজিটা লাল লাল করে নামালে অনেক স্বাদ হবে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন মিষ্টি কুমড়ার ভাজিটা এরকম করে রান্নার জন্য। আর মনে করেন চিংড়ি মাছ দিলে আরও স্বাদ হয়। আমার কাছে চিংড়ি মাছ ছিল না, তো তাই আমি শুধু মিষ্টি কুমড়ার ভাজি করেছি। চিংড়ি মাছ দিয়ে রাঁধবেন, চিংড়ি শুটকি দিয়ে রাঁধবেন, অনেক স্বাদ হবে। চেপা শুটকি দিয়ে রাঁধবেন, তখন মিষ্টি কুমড়ার ভাজি আরও স্বাদ হবে। আপনাকে আরেকদিন আমি চেপা শুটকি দিয়ে কীভাবে মিষ্টি কুমড়া রান্না করতে হয় দেখাবো। আজকে শুধু মিষ্টি কুমড়ার ভাজি। দেখেন আমরা এখন লাল লাল করছি। লাল লাল করে তারপর খাবে, অনেক মজা পাবে। দেখেন আমাদের ভাজিটা আগের চেয়ে অনেক লাল হয়ে এসেছে। লাল লাল করে ভাজিটা রাঁধবেন, অনেক স্বাদ হবে। অনেক লাল করে তারপরে তেলের উপরে রান্না করবেন।
এখন আমরা ভাজি নামিয়ে ফেলবো। দেখেন আমাদের ভাজি হয়ে গেছে। মিষ্টি কুমড়োর ভাজি এভাবে রান্না করবেন, রান্না করে খাবেন, অনেক স্বাদ হবে।